নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস, দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন আমি কোন বিষয়ে কথা বলবো। তা আজকে আমি মেনলি কথা বলবো বার্ধক্য ভাতা বা আপনার এই যে বিধবা ভাতা সেটা নিয়ে, বিশেষ করে বার্ধক্য ভাতা নিয়ে আমি কথাটা বলবো। আপনারা ইতিমধ্যেই জানেন যে 22 তারিখে রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেট প্রকাশিত হয়েছে এবং ভোট পূর্বে কিন্তু এই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে যারা আপনারা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা 1,000 টাকা পান, আপনারা কিন্তু মানে ভোটে তারা যদি ক্ষমতায় আসেন তাহলে 2,000 টাকা করা হবে। তা আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন যে 2,000 টাকার বদলে আমাদের কেন 1,500 টাকা দেওয়া হলো এবং কারা কারা অ্যাকচুয়ালি বার্ধক্য ভাতা পাবেন না, বিধবা ভাতা পাবেন না, সেগুলো নিয়ে আজকে একটু বলবো। তার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি কিন্তু ক্লিক করে রাখবেন, আমার চ্যানেলে অথেন্টিক আপডেট পাবেন। আপনি রিকোয়েস্ট করছি, 50,000 হতে আমার বেশি দেরি নেই, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনারা চ্যানেলটা বড় করলে আপনাদের জন্য আরও ভালোভাবে ভিডিও আনতে পারবো। তা দেখুন, এটা কিন্তু রাজ্যের একটা পূর্ণাঙ্গ বাজেট নয়। পূর্ণাঙ্গ বাজেট কিন্তু ফেব্রুয়ারির দিকে আপনাদের একটা হবে, ঠিক আছে, 9 থেকে 8 মাসের মধ্যে। এটা একটা অন্তর্বর্তীকালীন বাজেট, একটা আংশিক বাজেট। এই মুহূর্তে এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে মাত্র 1,500 টাকা বরাদ্দ করা হয়েছে, অর্থাৎ যেখানে 1,000 টাকা বাড়ানোর কথা ছিল সেখানে মাত্র 500 টাকা বাড়িয়েছে। তাই এটার একটা প্রেস ব্রিফিং বাজেটের পরে কিন্তু মুখ্যমন্ত্রী দিয়েছেন। তিনি জানিয়েছেন যে এই যে নতুন সরকার এসেছেন, সেই নতুন সরকার শুধুমাত্র একটা প্রকল্পে কাজ করছে না, তারা বিভিন্ন অনেক প্রকল্পে কাজ করছে। আপনারা সবাই জানেন যে অক্টোবর থেকে যুবশক্তি বা ভরসা কার্ড চালু হবে, দেন অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য টাকা তারা বরাদ্দ করেছেন, বার্ধক্য ভাতা বিধবা ভাতার জন্য টাকা বরাদ্দ করেছেন, কম্পিটিটিভ এক্সামের জন্য টাকা বরাদ্দ করেছেন, স্কলারশিপের জন্য টাকা বরাদ্দ করেছেন, বিভিন্ন ক্ষেত্রে তারা টাকা বরাদ্দ করেছেন এবং তারা এই 1.5 মাসের মধ্যে সমস্ত কিছু এখনও অ্যারেঞ্জ করতে পারেননি। তা আপনারা 2,000 টাকা করে অবশ্যই পাবেন, কিন্তু সেটা পাবেন এর পরবর্তীকালে বা 8 মাস পরে যখন একটা বাজেট হবে, সেই পূর্ণাঙ্গ বাজেটে আরও 500 টাকা আপনাদেরকে বাড়িয়ে দেওয়া হবে, ঠিক আছে। এটা সবথেকে বড় কথা, আপনারা এই কয়েকটা মাস কিন্তু 1,500 টাকা করেই পাবেন। একটা কথা বলে দিই, যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করেননি তারা কিন্তু কেউ এই টাকাগুলো পাবেন না। তা আপনারা মোটামুটি ধরে রাখতে পারেন আর 1.5 মাস বা 2 মাসের মধ্যে আপনাদের কিন্তু আর একটা জনকল্যাণ শিবির হবে। যখন সেই জনকল্যাণ শিবিরটা হবে, সেই জনকল্যাণ শিবিরে আপনাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস জমা দিতে হবে, দেন আপনারা কিন্তু টাকা পাবেন। যারা ফর্ম ফিল আপ করেননি তারা কিন্তু কেউ টাকা পাবেন না, যারা ফর্ম ফিল আপ করেছেন তারা সবাই কিন্তু টাকা পাবেন। তা আপনাদের এই যে 1,500 টাকা দেওয়ার এটাই মেন কারণ, এখনও পর্যন্ত মানে বাজেট সব জায়গায় অ্যালোকেট করে এখন মানে তারা মানে এটাই সিদ্ধান্ত নিয়েছে যে 500 টাকা করে বাড়ানো যেতে পারে। আপনারা যখন পূর্ণাঙ্গ বাজেট হবে পরবর্তীতে কিন্তু টাকাটা বাড়িয়ে দেওয়া হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আপনাদের যদি কোনো কোয়ারিজ লাগে নিচে কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।